আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 1 কোটি টাকা হওয়া উচিত। এর কম হলে হবে না? না, এর কম হলে হবে না। যার মাসে 1 কোটি টাকা ইনকাম সে আপনাকে কেন বিয়ে করবে? কারণ আমার রূপ যৌবন আছে। আরে বান্ধবী, কারো যদি কোটি টাকা ইনকাম থাকে তাহলে দেশে কি ফেস মালের অভাব পড়ছে যে তোমার মতো ইউজ করা মালকে বিয়ে করতে হবে? আরে বান্ধবী, তুমি কি বললা তোমার রূপ যৌবন আছে বিধায় তোমাকে বিয়ে করবে, তা না? আরে বান্ধবী, সানি লিওনের তোমার থেকে অনেক বেশি রূপ যৌবন আছে, কিন্তু সেই রূপ যৌবনের কোনো দাম নেই। সিলেট যদি হয় লন্ডন, তাহলে আমাদের গাজীপুর হচ্ছে রাশিয়ান। আরে বান্ধবী, উপরে রাশিয়াদের মতো দেখা গেলে রাশিয়া হয় জানা, ভিতরে গোলাপি হতে হয়। তবে বান্ধবী, রাশিয়ার সাথে তোমার একটা জিনিস অনেক মিল আছে, রাশিয়াদের ফসলও ছোট হয়, তোমার ফসলও ছোট, এই জায়গায় অনেক মিল আছে। আরে ভাই, এই সাধারণ কেক কেটে লাভ কে? তুই তো অসাধারণ কেক আগেই কেটে নিয়েছিস। আরে ভাই, মানতেই হবে বান্ধবী কিন্তু অনেক পর্দাশীল, সব ছেলেদেরই স্বপ্ন এমন মেয়েকে বিয়ে করার। দেখো গাইস, ভাতার খুঁজতে যাচ্ছি, ভাতার খুঁজতে যাই। আরে বান্ধবী, তোমার কেন খুঁজতে যেতে হবে? তুমি যেভাবে হেডলাইট দেখাচ্ছ আর একটু ভালোভাবে দেখাইবা, দেখবা ভাতারের অভাব হবে না। বৃষ্টি বৃষ্টি ভাব তো, তাই ভাতার খোঁজার জন্য বের হইছি। আরে বান্ধবী, তোমাকে যে বুদ্ধি দিলাম সেই বুদ্ধি কাজে লাগাও, দেখো বৃষ্টির আগে ভাতারে চলে আসবে। মেয়েরা কোনো ছেলেদেরই পছন্দ করে। এক্স্যাক্টলি, মেয়েরা কোনো ছেলেদেরই পছন্দ যে করে, এটা একটা মেয়ে। আমি আপাতত কোনো ছেলেকেই পছন্দ করি না। কন্ট্রোল। আরে বান্ধবী, তুমি ছেলেদের কেন পছন্দ করবা? তুমি তো ছেলেদের টাকা পয়সা আর ধন মানে সম্পদকে পছন্দ করবা। আচ্ছা কি মাপা, পাশের রাতে আপনার হাজবেন্ড সর্বপ্রথম আপনাকে কি বলেছিল? কি বলেছিল? সে কি কিছু বলতে পারে? আমি তারা জড়াইয়া ধরে চুমা টুমা দিছি, আমি তারা জড়াইয়া ধরে চুমা টুমা দিছি। বলেন কি? আরে কিরে মাপা, আমি তো ভাবছিলাম তোমার সন্তানদের সাথে তুমি এমন করো, তোমার স্বামীর প্রথম দিনে তুমি সবকিছু কেড়ে নিলা। ছেলেরা, তোমাদের জন্য একটা সাজেশন, বিয়ে করার সময় উপরে না দেখে ভিতরে দেখো। কেন বললাম একটু পরে টের পাবা। किस कलर की चड्डी पहनी? আরে ভাই, এই জন্যই বললাম ভেতরে দেখে বিয়ে করো, তাছাড়া বাসা ঘরে নিয়ে ঢুকবা কচি মাল, সকালে উঠে দেখবা পাকা মাল। আরে ভাই, দাদাই মনে হয় এই মাত্রই জান্নাত থেকে এসে বসলো। আসলে ভাই, দাদাকে কে বুঝাইবে? তসবির পর এসব দেখলে পারেও জায়েজ হয় না। আরে ভাই, টাকা পয়সা থাকলেই মেয়ে পটানো যায় না, মেয়ে পটাতে কি লাগে সেটাও আমি জানি না রে ভাই, এই ভাইটের থেকেই জিজ্ঞেস করতে হবে। ওই মিয়া, কি একটা একটা করে ইট দিতেছ? একসাথে 3টা ইট দাও। কি কস? একসাথে কি তুই 3টা ইট ধরতে পারবি? রুকো যারা, সবার করো। আরে তুমি দাও, আমার এই কাজে 10 বছরের অভিজ্ঞতা আছে, আমি গাজীপুরে এই কাজ করে আসছি। বলেন কি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ধর, আমি দিতাছি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है ना? আরে ভাই, তোমরাই শুধু একবার চিন্তা করো বান্ধবী কোন লেভেলের কাজ করলে এমন কাজ শিখতে পারে।
আপু আপনার চেন খোলা আর ওই যে আপনার ব্যাগের চেন খোলা। মানে এটা কোনো কথা? আরে ভাই তুই একটু ভালোভাবে বুঝাই বলবি না? বান্ধবী তো ভাবছিল আফ্রিকার জঙ্গলের গেট খোলা। এ শ্যাম, তুই এটা কি করতেছিস? দাঁড়া, তোর বাপরে আজকেই কয়ে দেবো। ও আব্বা, মানুষে কি গায় শোনো। মানুষে কি বলে বলুক, তুই তাড়াতাড়ি বানা, মাথায় নেশা উঠছে। আরে বান্ধবী আগে এভাবে চলে যাচ্ছ কেন? তার বাবাকে বলে যাও। তোমার মন ভরে না আমার সাথে কথা বলা? না ভরে না। আমার এখন পরীক্ষা চলতেছে, এটা এখন গুরুত্বপূর্ণ। আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি হইতে পারে তোমার কাছে সোনামণি? আরে না, তোমার থেকে গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই। আরে বান্ধবী তুমি দাদার কি দেখে প্রেমে পড়েছে? নিশ্চয়ই ধন সম্পদ দেখে প্রেমে পড়ে নাই, অবশ্যই টাকা পয়সা দেখেই প্রেমে পড়েছে। আর লিজেন্ডটা এখন তার এখনই বুঝে গেছে। আচ্ছা তুমি বলো তো, পৃথিবী এবং তোমার মাঝে পার্থক্য কি? জানি না। দুইটাই দিন দিন হট হয়ে যাচ্ছে। তুমি কি আমার সাথে বাসায় যাবা? কেন? আমার আম্মু আমাকে মিষ্টি নিয়ে যেতে বলছে। তুমি বলো তো, চিনি বেশি মিষ্টি নাকি মিষ্টি বেশি মিষ্টি? মিষ্টি বেশি মিষ্টি। আমার তো মনে হয় তুমি বেশি মিষ্টি। আবার সিঙ্গেল পোলা পান, তোমরা যারা মেয়ে পটাইতে পারো না তারা দেখো মেয়ে কেমনে পটাইতে হয়। আরে চলো তাড়াতাড়ি, বাস মিস হয়ে যাবে। আমি যে তোমার সাথে পালিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে সারা জীবন থাকবে তো? আরে হ্যাঁ বেবি, আমি তোমার সাথে সারা জীবন থাকবো, এই কারণেই তো তোমাকে পালিয়ে নিয়ে বিয়ে করছি। চলো। সত্যি বলছো তো? সারা জীবন থাকবে তো? আমি বলছি তো, আমি তোমায় কখনো ছেড়ে যাবো না। তাহলে তোমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দাও। আরে দাও তোমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড। এ নাও, তোমার মেয়েকে সামলাও, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, দেখো ব্যাগপত্র নিয়ে বেরিয়েছে, কোথায় পালিয়ে টেলিয়ে যাবে কোন ছেলের সাথে, তারপর বলে পাড়ার ছেলেরা কি করেছে, পাড়ার ছেলেরা কি করতে পারেনি, পাড়ার ছেলে তোমার মেয়েকে ফেরত দিয়ে গেল, দেখো। চল বের করে যা। বন্ধুরা আমি নিশ্চিত ভাইটি ইনস্টাগ্রামে এরকম আরো কয়েকটা মেয়েকে পালানোর স্বপ্ন দেখাইছে। যদি 24 ঘন্টার জন্য পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায়, তখন আপনি কি করবেন? আমি চাই না যে পৃথিবী থেকে ছেলে উদাও হোক। 24 ঘন্টার জন্য? আমি 1 ঘন্টার জন্য চাই না। কারণ মেয়েরা সাজুগুজু করে সাধারণত ছেলেদেরকে দেখানোর জন্য। আচ্ছা, তারা টিচ করলো আসলে ভালো লাগে, ওটা যদি তাদের টিচিং লেভেলটা একটু অন্যরকম হয় আর কি, তাহলে ভালো লাগে। তো আমি সাজগোজ করলাম, যদি ছেলেই না থাকে তাহলে লাভ নাই। মেয়েরা অ্যাকচুয়ালি সাজগোজ করে ছেলেদেরকে দেখানোর জন্য। না বান্ধবী, কথাটা কিন্তু তুমি একদম ঠিকই বলেছো। ছেলে না থাকলে সে যে লাভ কি, কাকে দেখাবে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বন্ধুরা তোমরা একটা কথা মনে রাখবে, শিল্পীর চেহারা যতটা সুন্দর হয় তার গানও কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হয়। তাহলে তোমরাই চিন্তা করো, বান্ধবীর চেহারাই এত সুন্দর, তাহলে গান কত সুন্দর হতে পারে। ভাই আমার ভুল হয়েছে, যে কবি আসলে এই কথা বলছিল সে মনে হয় শুকনা খেয়ে বলছিল। প্রতি নিঃশ্বাসে নাম তোমার। আব্বা কিরে বেটা, কি হলো? বরবাদ সিনেমা দেখতে যাবো, টাকা দাও। হ্যাঁ, মাঠে কাজ করতে করতে আমার পুঙ্গাতে বরবাদ বেরিয়ে যাচ্ছে, লাট সাহেব আমার সিনেমা দেখবে, তোর টাকাও দেবো না, তোর সিনেমা দেখতে যাবো না, দেখেন তো সর। হ্যাঁ জিল্লু মাল দে। রুকো যারা, সবার করো। দাদা বরবাদের কাছে কোনো দাঁড়াদাঁড়ি চলে না। আরে ভাই তেমন কিছু না, বরবাদের প্রভাব যখন আমার বন্ধুর ভিতরে ঢুকে দেয় তখন আর কি। আর বললো না, আজকে ভিডিও বানাতে বানাতে ইন্ট্রোর কথাই ভুলে গেছে। আর বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।
हाय हाय इतना सुकून